অনেক দূরে মেঘে ঢাকা এক পাহাড়ের চূড়ায় ছিল এক রহস্যময় রাজপ্রাসাদ। সেই প্রাসাদে থাকত রাজকন্যা আলিয়া, একদম রূপকথার মতো সুন্দরী, তবে একটু আলাদা। আলিয়া কোনো সাধারণ রাজকন্যা ছিল না। সে বই পড়তে ভালোবাসত, পুরনো রহস্য খুঁজে বেড়া তার সবচেয়ে বড় কথা, আয়নার জাদু নিয়ে তার খুব কৌতূহল ছিল। একদিন রাজপ্রাসাদের পুরনো লাইব্রেরি সে খুঁজে পেল একটি ধুলোমাখা বই, আয়নার আরেক দুনিয়া। বইটিতে লেখা ছিল, আয়নার পেছনে এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে, যেখানে সময় থেমে যায় আর ইচ্ছেগুলো বাস্তব হয়ে ওঠে। আলিয়ার কৌতূহল বেড়ে গেল। বইয়ের ভেতরে একটা প্রাচীন আয়নার কথা বলা ছিল, যা নাকি প্রাসাদেরই এক গোপন ঘরে রাখা আছে। রাতের বেলা চাঁদের আলোয় আলিয়া সেই ঘর খুঁজে বের করল। ঘরে ঢুকে সে দেখল বিশাল এক পুরনো আয়না, যার ফ্রেমজুড়ে ছিল অজানা ভাষার খোদাই। ঠিক তখনই আয়না ঝকঝক করে জ্বলে উঠল, আর এক আকর্ষণীয় আলো ছড়িয়ে পড়ল। আগ্রহে আঙুল বাড়াতেই হঠাৎ করে সে টেনে নেওয়া হলো আয়নার ভেতরে। আয়নার ওপারটা ছিল এক অন্য জগৎ, সব কিছু ছিল চকচকে, আলো ঝলমলে, কিন্তু কিছুটা অস্বাভাবিক। গাছগুলোতে ফুলের বদলে ঘড়ি ঝুলছে, পাখিরা গানের বদলে ঘড়ির টিকটিক শব্দ করছে। রাজকন্যা বুঝতে পারল, সে আটকে গেছে সময়হীন জগতে। এখানে ছিল এক রহস্যময় চরিত্র, আয়না রক্ষক, নাম তার ক্লিও। সে বলল, তুমি ভুল করে এখানে ঢুকেছ। এখন তোমাকে বেরোতে হলে নিজেকে খুঁজে পেতে হবে। আলিয়া বিস্মিত, নিজেকে খুঁজে পেতে মানে? ক্লিও হেসে বলল, তুমি নিজের সাহস, বিশ্বাস আর হৃদয়ের শক্তি খুঁজে বের করলেই দরজা খুলবে। তখন শুরু হলো আলিয়ার এক অনন্য অভিযান। তাকে সময়হীন জগতে নানা ধাঁধা সমাধান করতে হলো। এক ঘরে শুধু সত্য কথা বললেই দরজা খুলত, আরেক ঘরে শুধু নিঃশব্দে চোখে চোখ রাখলেই আলো জ্বলে উঠত। প্রতিটি ধাঁধা তাকে একটু একটু করে শেখালো, ভয়কে জয় করা, সত্যকে গ্রহণ করা, আর ভালোবাসার মূল্য। শেষ ধাঁধায় তাকে বলা হলো, যদি তুমি জানো তুমি কে, তবে আয়নার দরজা খুলবে। আলিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি আলিয়া। আমি শুধু রাজকন্যা নই, আমি নিজের সাহস, ভালোবাসা আর সত্যিকারের কৌতূহল দিয়ে তৈরি এক মানুষ। তারপর হঠাৎ করেই আলো ঝলসে উঠল, আর সে আবার ফিরে এল নিজের রাজপ্রাসাদের সেই ঘরে। তখন থেকেই সেই আয়না আর সক্রিয় হয়নি। তবে আলিয়া জানত, সে বদলে গেছে। সে শুধু আয়নার জাদু খুঁজত না, আর এখন সে নিজের ভেতরের জাদুকেই সবচেয়ে বড় মনে করত।